কেন লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা এত চিন্তা করছি বা ভাবছি? আপনারা জানেন যে বাংলাদেশের ইকোনমি 3টা পিলারের উপর দাঁড়ানো। একটা হলো এগ্রিকালচার সেক্টর, যেখানে সব সময় আমাদের কৃষক ভাইরা আমাদেরকে স্বস্তিতে রেখেছে, আমরা এখন পর্যন্ত স্বাবলম্বী। এরপরে হলো আরএমজি সেক্টর, যে সেক্টর খালি বাংলাদেশের বৈদেশিক মুদ্রাই অর্জন করেনি, সাথে সাথে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছে। এই সেক্টরের কন্ট্রিবিউশন ম্যানুফ্যাকচারিং সেক্টরে অ্যাবাউট 26%, এবং এমপ্লয়মেন্ট সেক্টরে যদি ধরা হয় এবং গার্মেন্টসের ডাইরেক্টলি 35 লক্ষ এবং ইনডাইরেক্টলি যদি হয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকে সাথে নিয়ে সাথে সাথে ট্রান্সপোর্ট, ব্যাংকিং এগুলি, তাহলে দেখা যাবে যে মোর দেন 1 কোটির উপর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তৃতীয় যে সেক্টর সেটা হলো রেমিটেন্স। বাংলাদেশ এই মুহূর্তে প্রতিটা সরকারেরই প্রচেষ্টায় আজকে একটা বড় ইকোনমি সেক্টরে দাঁড়িয়েছে, প্রায় $465 বিলিয়ন ইকোনমি সাইজ। এখন স্ট্যাটিস্টিক্স ভুল হোক আর শুদ্ধ হোক, সত্যি কথা বলতে আমরা এখন এলডিসি গ্র্যাজুয়েশনের পথে, এবং এলডিসি গ্র্যাজুয়েশন 2024 নভেম্বরে আমাদের ফাইনাল ইমপ্লিমেন্টেশনে যাওয়ার কথা, অথচ আমরা একটু শঙ্কিত। আমরা এটাকে ডেফার্ড করার জন্য সরকারকে আবেদন করেছি। করা যাবে কি না 3 থেকে 5 বছর সেটাও অন্য কথা, বাট আমরা যেহেতু শঙ্কিত এবং যেহেতু আমরা অলরেডি 3টা প্যারামিটার রিচ করে ফেলেছি, পার ক্যাপিটাল ইনকাম, ভালনারেবিলিটি এবং সাস্টেনেবিলিটি, সব কিছুর দিকে চিন্তা করলে দেখা যায় যে বাংলাদেশ আর এলডিসি গ্র্যাজুয়েশনকে অ্যাভয়েড করার কোনো পথ নাই। কিন্তু আমাদেরকে এর জন্য যে সক্ষমতা অর্জন করা বা সাস্টেনেবল হয়ে চলা, সেটা কিন্তু একটা বিরাট রিস্ক আমরা মনে করি, ব্যবসায়ীরা মনে করে, অর্থনীতিবিদরা মনে করে। এই জন্যই আমরা সেটা ডেফার্ড করার চিন্তা করি। আমরা যদি এক্সপোর্টের কথা চিন্তা করি, দেখা যাবে যে এক্সপোর্ট সেক্টরে যে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট জিএসপি, সেটা উইথড্র হয়ে যাবে, এবং আমাদেরকে তার জন্য এফটিএ করতে হবে, এফডিআই, আমাদেরকে তখন পিটিএ করতে হবে। বাট আমরা যে পিটিএ করব বা এফটিএ করব, সেটার জন্য আমাদের উইপেন কিন্তু অনলি ওয়ান, সেটা হলো আরএমজি সেক্টর, যা 83% অফ এক্সপোর্ট সে কন্ট্রিবিউট করে, আর অন্য কোনো সেক্টর আমরা ওইভাবে ডেভেলপ করতে পারি নাই। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা যদি তাকাই যে আমাদের ইনকাম রেশিও অর এমপ্লয়মেন্ট, সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব একটা বেশি এগুতে পারিনি। এনবিআর সেও কিন্তু একটা বিরাট থ্রেটে পড়বে, বিকজ এখন পর্যন্ত এনবিআরের যে রেভিনিউ সেটা কিন্তু কালেকশন হয় ইনডাইরেক্ট ট্যাক্সে, মানে ট্যারিফের মাধ্যমে। এই ট্যারিফ কিন্তু তখন এফটিএ করতে গেলে এগুলিও কিন্তু কমে আসবে। সো দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস, অথচ আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমরা এই চ্যালেঞ্জগুলি কিন্তু মোকাবেলা করতে এখন পর্যন্ত ওইভাবে প্রিপেয়ার্ড হতে পারিনি। এর জন্য খালি সরকারের না, ব্যবসায়িক যে চেম্বার, অ্যাসোসিয়েশন এবং উদ্যোক্তা, আমাদেরও কিন্তু দায়িত্ব রয়ে গেছে। এই দায়িত্ববোধ থেকে কিন্তু আজকে এই মেলার আয়োজন করা। আমরা মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যে সেক্টরটা কন্ট্রিবিউট করতে পারে খুব কুইকলি, অনেকগুলি সেক্টর কিন্তু সম্ভাবনায় আছে, হালাল ফুডস, ব্লু ইকোনমি, এই ধরনের সেক্টরগুলি রয়ে গেছে, আইটি। কিন্তু ইমিডিয়েটলি যে সেক্টর কন্ট্রিবিউট করতে পারে সেটা হলো লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। গার্মেন্ট সেক্টর এনাফ দিয়েছে, গার্মেন্ট সেক্টর কিন্তু আগামীতে আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবে না, তারা আরও অটোমেশনে যাচ্ছে, হয়তো গ্রোথ হবে কিছু, কিন্তু এমপ্লয়মেন্ট এই মুহূর্তে যে হেডেক সরকারের, সেটা হলো আনএমপ্লয়মেন্ট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অলরেডি কিন্তু 26,24,000 আনএমপ্লয়মেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং যার 17% হলো গ্র্যাজুয়েট শিক্ষিত।
এবং এইচএসসি পার্সেন্টেজ হলো 8%। এখন সরকারের টার্গেট এমপ্লয়মেন্ট ধরে রাখা, সরকারের টার্গেট আয় বৈষম্য ধরে রাখা, এবং এই দুইটা গার্মেন্ট সেক্টর কিন্তু আর বেশি কিছু দিতে পারবে না। গার্মেন্ট সেক্টর ইজ এ লো ওয়েজ ইন্ডাস্ট্রি। সো বাংলাদেশকে সেকেন্ড ফেজ যেতে হবে, এবং 18 কোটি মানুষের সেকেন্ড ফেজে যেতে গেলে সেটা কোন দিকে তাকাতে হবে? ম্যানুফ্যাকচারিং সেক্টর। এবং সেই ম্যানুফ্যাকচারিং সেক্টরের কোন সেক্টরটা আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে? এই মুহূর্তে লাইট ইঞ্জিনিয়ারিং ইজ আওয়ার ফিউচার এবং আওয়ার লাইফ লাইন। এই জন্যই আমরা এর দিকে অ্যাটেনশন দিয়েছি। আপনি যদি একটু খেয়াল করেন, কালচার এবং ফার্ম মেশিনারি মার্কেট সাইজ গ্লোবালি হলো $210 বিলিয়ন, এবং বাই 2034 it will be $329 billion. Auto spare parts market size $550 billion 2024 এ, এবং 2033 $750 billion হবে। Automobile market size is $2.4 trillion. By 2033 it will be a $4.7 trillion হবে। Machinery spare parts for capital machinery market size is $550 billion, এবং 2033 তে হবে $800 billion. You'll be surprised, গার্মেন্ট সেক্টর যদি 7.5% গ্লোবাল কন্ট্রিবিউশন করতে পারে, সেখানে আমাদের কন্ট্রিবিউশন কতটুকু এই সেক্টরের? বাংলাদেশে এই মুহূর্তে $12 বিলিয়ন লাইট ইঞ্জিনিয়ারিং এর মার্কেট সাইজ এবং সার্ভিস, তার মধ্যে 50% কিন্তু আমরা প্রোডাকশন করতে পারি। এগ্রো মেশিনারি দেখা যাচ্ছে যে মার্কেট সাইজ ইজ $74.45 বিলিয়ন, আর আমরা প্রোডাকশন করছি অনলি $45.56 বিলিয়ন। দেয়ার ইজ এ বিগ গ্যাপ। এবং মনে রাখতে হবে, এগ্রিকালচার সেক্টর আগামীতে আর বেশি কিছু দিতে পারবে না যদি না অটোমেশনে আমরা না যাই। আমাদের জমি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং যত ধরনের ব্যবহার করা, 2 ফসল 3 ফসল সবই কিন্তু করা হচ্ছে। এখন এই যে সেলফ সাফিসিয়েন্ট যদি হতে হয় ফুডে, তাহলে কিন্তু অটোমেশনে কিন্তু যেতে হবে, তার কোনো বিকল্পই কিন্তু আর থাকবে না। ঠিক একইভাবে যদি আমি সেখানে যেতে পারি, সেটার জন্য দরকার হবে আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলির সক্ষমতা, এবং এই সক্ষমতা বৃদ্ধি করতে গেলেই করার সাথে সাথে দেখা যাবে যে আমার এমপ্লয়মেন্ট যেমন জেনারেট হয়েছে, এবং এই সেক্টরগুলি পারবে ভ্যালু এডিশনও করতে, যেটা প্রত্যেকটা সরকার এবং ইকোনমিস্টদের মাথা ব্যথা আয় বৈষম্য নিয়ে, যেটা গার্মেন্টস সেক্টর পারবে না, এই সেক্টর কিন্তু সেটা পারবে। আমি খুব আশ্চর্য হই, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমি দেখেছি যে গত 10 বছরে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করেছিল $5.7 বিলিয়ন, এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি $4.6 বিলিয়ন। অথচ স্পেয়ার পার্টস অলমোস্ট 100%ই কিন্তু বাইরের থেকে আনা হয়। আমরা দেখেছি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে 2022 সালে 5,73,000 রেজিস্ট্রেশন হয়েছে, তার মধ্যে 5 লক্ষই হলো অটোমোবাইল, এবং এই 5 লক্ষর মধ্যে যে 3 হুইলার ও 2 হুইলার অটোমোবাইল, এবং এই যে সেক্টর, সেখানে দেখা যাচ্ছে যে 98% স্পেয়ার পার্টস ইম্পোর্টেড, দিজ আর অল সিকেডি। 2023 সালে 3,63,000 রেজিস্ট্রেশন হয়েছে, তার মধ্যে 3 লক্ষই হলো মোটরসাইকেল, এবং তার 98% কিন্তু ইম্পোর্ট করা হয়, সমস্ত স্পেয়ার পার্টস থেকে আরম্ভ করে সব কিছুই। সো সম্ভাবনা ইজ দেয়ার, এবং সেটাকে আমাদের এখন এই মুহূর্তে কাজে লাগানোই হলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর এই সেক্টরগুলি ডেভেলপ করার জন্যই কিন্তু এই লাইট ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট মিনস আমাদের অটোমোবাইলের সক্ষমতা বৃদ্ধি, আমাদের এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রির সক্ষমতা বৃদ্ধি, আমাদের ক্যাপিটাল মেশিনারি যেগুলো আমরা ইম্পোর্ট করি তার সক্ষমতা বৃদ্ধি, এবং সাথে সাথে ইম্পোর্ট সাবস্টিটিউট হবে, এবং প্লাস ভ্যালু এডিশন হবে, কর্মসংস্থান হবে। এজন্যই আমরা মনে করি এই সেক্টরকে হেল্প করার জন্য সরকার, প্রাইভেট সেক্টর এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন
তাদের সবার সম্মিলিত প্রচেষ্টা। আর এই জন্যই বিসিআই আয়োজিত মেলার যে অটোমোবাইল এবং এগ্রো মেশিনারি লাইটিং এই তিনটি সেক্টরের সমস্যা ও সম্ভাবনাসমূহকে চিহ্নিত করে এবং পর্যায়ক্রমে সরকারের সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও বেসরকারি অংশীজন মিলে সমাধান ও সুযোগ সৃষ্টি করে দেওয়া আমাদের পরের জেনারেশনের জন্য আমাদের মূল টার্গেট। সো আমি আশা করি আপনারা